সৌভিক। একটা সিরিজ দেখলাম, যে সিরিজটা সম্পর্কে আমি কিছু জানিও না, কারণ আমি না বড্ড বেশি ওয়েস্টার্ন সিরিজ দেখতে বেশি পছন্দ করি। প্রবলেমেটিক বিষয়টা হচ্ছে এটা, কারণ আমার ইন্ডিয়ান সিরিজ, ইন্ডিয়ান কন্টেন্ট আমার খুব একটা ভালো লাগে না। সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমার ভালো লাগতে পারে, আপনাদের ভালো লাগতে পারে। বাট এই সিরিজটা আমি যখন দেখা স্টার্ট করলাম, এই সিরিজের সিজন 3 যেটা একদম রিসেন্টলি রিলিজ করেছে, সেটা যখন আমি দেখা স্টার্ট করলাম, আমার এক সেকেন্ডের জন্য এটা মনে হয়নি যে এই সিরিজটা আমাকে ডিসকানেক্ট করে দিচ্ছে। আমি কানেক্ট হতে থাকছি, এবং সিরিজটা কিন্তু অনেক স্লো। যারা একটু স্লো সিরিজ দেখতে পছন্দ করে তাদের হয়তো এটা ভালো লাগবে, কিন্তু যাদের একটু ফাস্ট পেস সিরিজ দেখতে পছন্দ করে, একটু থ্রিলার, এটার মধ্যে সেরকম কিছু নেই। এটা জাস্ট একটা সিম্পল গল্প, একটা গ্রামের গল্প। এই সিরিজটার স্পেশালিটি হলো এই সিম্পলিসিটি, যেটা আর 5টা সিরিজ থেকে এইটাকে আলাদা বানায়। তো আমার মনে হয় পঞ্চায়েত সিজন 3 একটা রেকর্ড জেনারেট করবে, কারণ এটার মধ্যে সব কিছুই রয়েছে যেটা ইন্ডিয়ান অডিয়েন্স চায়। এবং আমি তারপরে কী করলাম, সিজন 2-1 দেখা স্টার্ট করে দিয়েছি, তাই জন্য আমার রিভিউটা করতে একটু লেট হয়ে গিয়েছে। তো আমি পঞ্চায়েতের সিজনের বিশাল বড় ফ্যান হয়ে গিয়েছি, আমার দেখে দারুণ লেগেছে, আমি সেরকম কিছু বলছি না। বাট এইটার মধ্যে একটা ব্যাপার রয়েছে, একটা ইন্ডিয়ানাইজ ব্যাপার রয়েছে, একটা দেশি তরকা রয়েছে এটার মধ্যে, যেটা আর 5টা সিরিজটা একটা ওয়েস্টার্ন সিরিজ রয়েছে, যেখানে সেখান থেকে একটু ইন্সপায়ার্ড। বাট এটা কিন্তু একটু আলাদা ধাঁচের সিরিজ। তো এটার জন্য এই সিরিজটা কিন্তু আমার বেশ একটা এখানে জায়গা করতে একটু হলেও পেরেছে। এবং এর এক্সিকিউশনের পারফরমেন্স নিয়ে যদি কিছু বলি, তো এখানে জিতু ভাইয়ার পারফরমেন্স সিরিয়াসলি ল্যান্ডমার্ক, মানে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। সব থেকে আমাকে যেটা মানে আমার দারুণ লেগেছে যাকে বলা যেতে পারে, সেটা হলো রঘুবীর যাদবের পারফরমেন্স। এই লোকটা আপনারা জানেন না হয়তো, উনি সব থেকে বেশি ন্যাশনাল অ্যাওয়ার্ডে নমিনেট হয়েছে। তো আপনারা জানেন না এটা, কিন্তু উনি কে জাস্ট আপনারা ডরনা মানা হয় সিনেমাটা দেখবেন, তো ওনাকে একটা টিচার রূপে আপনারা দেখতে পাবেন, এবং অনেক সিনেমার মধ্যে উনি রয়েছেন। উনি একটা অ্যাক্টার, টেরিফিক অ্যাক্টার আমি বলবো। যে কোনো রোলের ভিতরে উনি ঢুকে যখন যান, তখন জাস্ট স্ক্রিন জাস্ট এইভাবে কাঁপে। তো আমার জাস্ট দেখার সময় দারুণ লেগেছে জাস্ট ওনার পারফরমেন্স। এবং এই যে দুজনের লাভ স্টোরিটার দিকে অতটা বেশি আমি ভেবেছিলাম হয়তো সিজন 3-তে একটু ফোকাস করবে, কিন্তু অতটা বেশি এই যে লাভ স্টোরিটা, জিতু ভাইয়ার যে লাভ স্টোরি রয়েছে, সেটা অতটা বেশি রাখা হয়নি। ওটা একটু বেশি রাখলে বেশ একটু মজা হতো আর কি। একটু লাভ স্টোরি না, আমরা একটু কে ড্রামা দেখে অভ্যাস, তো একটু লাভ স্টোরি তো একটু দরকার লাগে আর কি। তো সব মিলে এটা একটা ভালো সিরিজ, বাট এটা আমার খুব ভালো লাগেনি সিরিয়াসলি বলছি, কারণ একটু স্লো রয়েছে, একটু হালকা স্লো। একটু ফাস্ট করলে ভালো হতো। আজকালকার জেনারেশন একটু ফাস্ট পেস জিনিস দেখতে পছন্দ করে, একটু স্লো ট্রিটমেন্টের জিনিসপত্র। আই থিঙ্ক এটা একটু আমার ডিসঅ্যাপয়েন্ট করেছে, কিন্তু সিরিজটা কিন্তু ফার্স্ট টু লাস্ট আপনাকে এঙ্গেজ করবে। কিছু না কিছু মোমেন্ট রয়েছে যেগুলো দেখার পর আপনাদের মনে হবে যে বাহ, এর আগে একটু বোর লাগছিল, কিন্তু এরপরে তো বেশ ভালোই এন্টারটেইন করছে, তারপরে আবার বোরিং হয়ে যাবে, আবার এন্টারটেইনিং হয়ে যাবে। তো এইভাবে সিরিজটা চলে। স্পেশালি এই যে সিজন 3 এর মধ্যে এপিসোড 3, এই যে এপিসোডটা একটা হাইলাইট, আপনারা দেখবেন জাস্ট। তো যদি ভিডিও ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।